এই দিস ইজ সঞ্জু। খাদান সিনেমার থার্ড সং এসছে কিশোরী। তো দেখুন, শুরু থেকেই খাদান সিনেমার গান নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল। আমার মিউজিক ডিরেক্টর নিয়ে কমপ্লেন ছিল যে সিনেমার গানগুলো ভালো হচ্ছে না। রাজার রাজা আউট অফ দ্য মার্ক নয়, মানে ভিডিওগ্রাফি, মানে ভিডিওগ্রাফার যিনি ছিলেন খুবই বাজে ভিডিওগ্রাফিং করেছে। মানে কি বলবো, কোরিওগ্রাফি খুবই বাজে ছিল। এবং তার পরের গানটা এলো যে বিয়ে নাকি কেন কেন বিয়ে হলো, ওই গানটার ওই হুক লাইনটা ছাড়া না গানের মধ্যে সেরকম কোনো মানে ভালো লিরিক্সই ছিল না। তো আজকে কিশোরী গানটা কেমন হয়েছে, ওই দুটোর মতোই নাকি ও দুটোর থেকে আলাদা, ভালো নাকি ঠিকঠাক? তো দেখুন, প্রথমেই বলবো কিশোরী গানের মিউজিক যেটা আমার সব থেকে ভালো লেগেছে। মানে এই সিনেমার এখনও পর্যন্ত 3টা গানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট না, এটাই সর্বোচ্চ ভালো মিউজিক দেওয়া হয়েছে। মানে 3টা গান এসছে, এরপর আরও একটা গান আসবে, সেটা হলো আদেকে যা না, সরি আদেকে জানা, যা যা তোর বাপ এসেছে নাকি এরকম সামথিং একটা গান হবে। যাই হোক, যেটা ট্রেলারে দেখিয়েছে, প্রি ট্রেলারে। আর তবে এই গানটা কিশোরী আমার দারুণ লেগেছে। মানে এই টোনটাই আমার দারুণ লেগেছে, মিউজিকটা তো সেরা করেছে। আর সবথেকে আমরা যেটা একটা মানে সবথেকে যেটা ভাবছিলাম যে দেব আর ইদিকা পালকে প্রথমবারের মতো কেমন লাগে। ভাই পুরো সেরা, পুরো সেরার সেরা। মানে খুবই মিষ্টি লাগছে সত্যি বলতে। দেব আর রুক্মিণী জুটি যদি দাঁড়ায়, আর দেব আর ইদিকা ছাড়িয়ে গেছে দেব রুক্মিণীকে। দারুণ লাগছে, দারুণ। মানে এখানে কোনো কথাই হবে না। আমি দেবের প্রশংসা খুব কম করি, কারণ দেব কাজটাই করো ওই রকম। আগে ভালো করতো, এখন সিরিয়াল মার্কা কাজ করে দেখে আমি দেবের পেছনে লেগে থাকি, সবাই জানো। বাট ভালোটাকে তো অস্বীকার করা যাবে না ভাই। এটা যে গানটা করেছে ভাই, পুরো একদম চুমু গান। দেবের মানে ডান্স কোরিওগ্রাফি এখানে দারুণ করেছে। ইদিকার মিষ্টি হাসি, আর তারপর ব্যাকগ্রাউন্ড, মানে দেখুন, এমন না যে সিনেমার কনসেপ্ট একটা গান শ্যুট করার জন্য অন্য জায়গায় চলে গেছে। এখানে খুব সুন্দরভাবে এই কয়লা খনি যেই ডান্সগুলো হচ্ছে, গানের লিরিক্সগুলো খুব সুন্দর, একদম বাঙালিয়ানা দিয়ে তৈরি, ভরপুর ভালো পরিমাণের একটা গান। এই গানটা কয়েকবার শুনেছি, ভালো লেগেছে, আরও যত শুনবো আরও ভালো লাগবে। আর ইদিকার কণ্ঠ যখন অন্তরা মিত্র গাইছেন, তো বেশ ভালো লাগছে। তবে দেবের কণ্ঠর শিল্পী যিনি রিতম সেন নাকি সম্ভবত নাম, বাট ওটা না দেবের সঙ্গে ম্যাচ করছে না। মানে কিশোরী কিশোরী যখন বলছে না, গানটা খুবই শুনতে ভালো, বাট দেবের লিপে এখনও আসছে না। হয়তো আরও কয়েকবার শোনার পর আসবে, কারণ দেবের কণ্ঠে ওনার গান কোনো দিন হয়নি বলে আমার মনে হয়। একদমই আলাদা একটা টোন আসছে। তো তবে গানটা খুবই যত্ন দিয়ে গেয়েছে। এই গানটাতে মানে সেই লাগছে বলতে পারে। মানে মানে বাঙালিয়ানায় তো ভরপুর, এত সুন্দর মিউজিক, এত সুন্দর ভাই এডিটিং করা হয়েছে, কালার খুব সুন্দর, পুরো যত্ন নিয়ে গানটা একদম 100% মেক করা হয়েছে। এই গানকে আপনি রেটিং যদি করেন, আপনি কত করবেন জানি না, আমি তো 5-এর মধ্যে 4 দেবই দেবো। মানে কোনো রকম আর অপশন নেই, 4 দিতেই হবে। আমার দারুণ লেগেছে। আমি ভাবছি এই গানটাকে কলার টিউন করবো, এবং এই গানটা আরও শুনবো। যত শুনবো তত ভালো লাগবে। আমি সত্যি গানটার প্রেমে পড়ে গেছি। দেখুন, গানটা যে একদমই বলবো যে আ ফাটিয়ে দিয়েছে, ছিঁড়িয়ে দিয়েছে, ওই সেই তা না। তবে শুনতে ভালো লাগছে। শুনুন কয়েকবার, আরও ভালো লাগবে। এটাই বলার ছিল যে প্রথমবার যেকোনো গান শুনলে একটু অন্যরকমই লাগে। বাট শুনতে ভালো লাগে। এর মিউজিকটা এত সুন্দর, গানের কথাগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তো দেখা যাক আপনাদের কি মতামত, কমেন্টে জানাবেন।